গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার পথে অবৈধ নির্মাণ ভেঙে দিল কর্পোরেশন। চন্দননগরের শোভাযাত্রা রুটে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হলো একের পর এক নির্মাণ। গত বছর মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রাজ্য জুড়ে সরকারি জায়গা ফুটপাত যারা দখল করে রেখেছে তাদের উচ্ছেদ করতে হবে। সেই মতো বিভিন্ন শহরে শুরু হয়েছিল সেই উচ্ছেদ অভিযান। চন্দননগরেও উদ্দিবাজার এলাকায় রাস্তার দুপাশে বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে নোটিশ করে কর্পোরেশন। তৃণমূলের একটি পার্টি অফিস ছিল সেইখানে, সেই অফিসও খুলে সরিয়ে নেওয়া হয়। কিছু দোকান যারা রাস্তার জায়গা দখল করেছিল তারাও পিছিয়ে যায়, তবে সম্পূর্ণ দখলদার মুক্ত হয়নি। মূলত চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার রুটের পরে এই উদ্দিবাজার, সেই রাস্তা দুদিকে দখল করে রাখায় শোভাযাত্রার ক্ষেত্রেও যেমন সমস্যা হতো, সাধারণ পথ চলতি মানুষেরও সমস্যা হতো। তাই চন্দননগর কর্পোরেশন ঠিক করে বেআইনি দখল উচ্ছেদ করে সেখানে ফুটপাত তৈরি করে দেয়া হবে এবং রেলিং দিয়ে ঘিরে দেয়া হবে। চন্দননগরে অন্যান্য রাস্তাতেও একইভাবে ফুটপাত এবং রেলিং দেয়া হয়েছে। এই বিষয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী আরো কি জানাচ্ছেন শুনবো। এখন আমরা ফুটপাথটা করে দিলে লোক হাঁটার ক্ষেত্রে অসুবিধা হবে না, গাড়ি চলাচলের ক্ষেত্রে অসুবিধা হবে না, কোনো পথচারীদের অসুবিধা হবে না এবং উভয় পক্ষে বসে আলাপ আলোচনার মাধ্যমেই করছি। ওখানে আমাদের কোনো রকম সমস্যা নেই। আজ থেকে সেই কাজটা শুরু হবে। মাইকিংও হয়েছে 2-3 দিন ধরে, সেই কাজটাই চলছে। গত বছর মুখ্যমন্ত্রী বলার পরে একবার শুরু হয়েছিল, তারপর আবার যেই কে সেই বসে হয়ে গেল। এই জন্যই আমরা বলেছিলাম একটা ফুটপাথ করবো বা রেলিং করে দেবো। তো বললাম যে আর্থিক ছিল না বলে আমরা করে উঠতে পারিনি। এবারে কিন্তু আমরা করবো বলে ওরা যেটা চাইছে সুবিধা হবে। ওগুলো দোকানটা পরিসরটা ঠিক থাকবে, রাস্তাঘাট বিশেষ করে ভেহিকেল চলাচলের ক্ষেত্রে এবং পথচারীদের হেঁটে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। রানীবাজার ছাড়া আর কোথায় হচ্ছে? আমাদের এসবি অফিসের সামনে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বর চাপাডাঙ্গায় একাধিক দোকানে আগুনে ক্ষতিগ্রস্ত, দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। তারকেশ্বরে আগুনে ভস্মীভূত হয়ে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান। তারকেশ্বরের চাপাডাঙ্গায় সাত সকালেই আগুন। এই আগুনকে ঘিরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পাওয়া মাত্রই তারকেশ্বর পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। দমকল বিভাগের কর্মীদের ঘণ্টা দুয়ের